আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা আজকে 18 পর্ব জান্নাত আখিরাত 18 পর্বে আলোচনা করব আল্লাহ তাআলার দিদার সম্পর্কে, আল্লাহ তাআলার সাক্ষাৎ সম্পর্কে, আল্লাহ তাআলাকে দেখা সম্পর্কে, স্বচক্ষে নিজ চোখে সরাসরি দেখা সম্পর্কে। মুমিনগণ কিয়ামতের মাঠে আল্লাহ তাআলাকে দেখবেন যেভাবে একটা সুস্পষ্ট স্বচক্ষে বাস্তবিক দেখা, যেটা বলে এটাকে হাকিকত বলা হয়, বাস্তবিক দেখা মুমিনগণ দেখবেন। মুমিনগণ এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় কোনো ভিড় হবে না, একেবারে সবাই দেখতে পাবে, কেউ কারো জন্য ভিড় সৃষ্টি করবে না বা কারো দেখতে সমস্যা হবে না। এটার জন্য উদাহরণ দিয়েছেন, উদাহরণ আল্লাহ তাআলার সঙ্গে না, উদাহরণটা হলো দেখায় ভিড় না হওয়ার সম্পর্কে। যেমন এই চাঁদ দেখতে, পূর্ণিমার চাঁদ দেখতে কারো ভিড় হয় না, সবাই দেখতে পায় সমানভাবে। এটা উদাহরণ দিয়েছে, কোনো ধরনের ভিড় হবে না, কেউ কারোর জন্য বাধা হবে না দেখতে। হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমের জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা ছিলাম, অতঃপর তিনি 14 তারিখের চাঁদ, যেটাকে পূর্ণিমার চাঁদ বলে, পূর্ণিমার চাঁদের দিকে দৃষ্টি করলেন এবং বললেন যে তোমরা তোমাদের রবকে সচক্ষে দেখতে পাবে, বাস্তবিক দেখা যাকে বলে হাকিকত, সচক্ষে দেখতে হবে যেভাবে পূর্ণিমার এই চাঁদকে দেখছো। এখানে কোনো ধরনের ভিড় ভাড় হবে না। পূর্ণিমার চাঁদ দেখতে কারো ভিড় হয় না, আমার সামনে থেকে হটে যাও, আমি দেখি, সবাই সমানভাবে দেখতে পায়, কারোর জন্য কারো বাধা হয় না। ঠিক এমনটি আল্লাহ তাআলাকে দেখা যাবে কোনো ভিড় ভাড় ছাড়া। জমিন তো সমান হয়ে যাবে, তাই না? সুতরাং কোনো ভিড় ভাড় ছাড়া সরাসরি সচক্ষে বাস্তব এবং হাকিকত যাকে বলা হয় দেখা যাবে আল্লাহ তাআলাকে কিয়ামতের মাঠে। এইটা আমাদের বিশ্বাস, এইটা সহিহ আকীদা। কি কেমন দেখা যাবে, কিভাবে দেখবে, এই বিষয়গুলো আল্লাহ তাআলার হাতে। কেমন প্রশ্ন করা যাবে, আল্লাহ তাআলাকে দেখবে এবং বাস্তবিক দেখবে, এটা সচক্ষে সবাই দেখবে, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিচ্ছেন, আমরা বিশ্বাস করবো, কেমন প্রশ্ন না করে। এবং সবাই আশা থাকবো আল্লাহ তাআলা দিদারের জন্য কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা আমাদের জন্য সবাইকে নসিব করেন যেন কিয়ামতের মাঠে সবাইকে দিদার এবং আল্লাহ তাআলার সাক্ষাতের জন্য, দেখার জন্য সবার সাথে হয়। বাকি এখানে দেখার পরে মুমিনগণ তো সিজদা করবেন, আর যারা বেনামাজি ছিল, মুনাফিক ছিল, তারা তো সিজদা করতে হবে না। এই ঘটনাগুলো অন্য ঘটনা। যাই হোক, এতটুকু থাক আজকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। নিজ মেহেরবানিতে যেন আল্লাহ তাআলার সাক্ষাৎ আমরা করতে পারি, সচক্ষে দেখতে পারি, সে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।